আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি বানাবো মুরগির মাংস নয়, মুরগির পুস্তি বা পার্টস যেগুলো বলে মুরগির। তো সেইগুলো একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, রেসিপিটা দারুণ হয়েছে, খেতে দারুণ টেস্টি। তো রেসিপিটা আমি বানাচ্ছি কিভাবে আপনারা দেখুন। প্রথমে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলাটা ফোড়ন হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা নেড়ে চেড়ে লাল করে নেব। বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন। খেতে দারুণ টেস্ট হয় আর বানানো খুবই সহজ। তো অনেকেই খেতে পছন্দ করেন মুরগির পার্টস। মুরগির মাংস তো ডেলি খাওয়া হয়, তো এরকম মাঝে মধ্যে এরকম মুরগির পার্টস একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব টেস্ট হয়। তো আমি এগুলো ভালো করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কলিজা আছে, মুরগির পা আছে, এবং পুষ্টিও আছে এবং লিভারও আছে। তো একটু একটু রক্ত লেগে থাকে, সেই জন্য আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেটা পুরো সাদা হয়ে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে এদিকে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এবার আমি তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো করে নেব। এই রেসিপিটা বন্ধুরা এইভাবে কষাতে কষাতে রান্না হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কীভাবে আমি রান্নাটা করছি। তো প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষাবো। দেখুন বন্ধুরা, তেলেতে আমি নেড়ে চেড়ে কীরকম হালকা ভাজা ভাজা করে নিয়েছি, আর তেলও ছেড়ে যাচ্ছে কত সুন্দর, কত তেল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। পুষ্টি থেকে অনেক তেল থাকে, পুষ্টি থেকে তেল বেরিয়েছে। এবার আমি কিছু শুকনো মশলা দিয়ে দেবো। প্রথমে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলার সঙ্গে হালকা নেড়ে চেড়ে নেবো। তো মশলার সঙ্গে আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে মুরগির পার্টস রান্না করলে বন্ধুরা খেতে খুব টেস্ট হয়। তো এবার আমি দিয়ে দেবো আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ মতো। আদা
আদা রসুন বাটা দিয়ে আমি কষাবো ভালো করে। তো আপনারাও এইভাবে কষাবেন ভালো করে একটু। কষাতে কষাতেই একটা দারুণ সেন্ট বেরোবে, আর কষাতে কষাতেই পুরো তেল ছেড়ে যাবে, একদম কুচি থেকে একদম তেল তেলে হয়ে যাবে। আর কষাতে কষাতেই রান্নাটাও হয়ে যাবে বন্ধুরা। অসাধারণ টেস্ট হয়, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। মুরগির মাংস তো প্রায় খাওয়া হয়, তো এরকম পার্টস তো মাঝে মধ্যে খাওয়া হয়, খুবই কম। অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সেটা খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, কষাতে কষাতে কালারটাও এসে গেছে দারুণ। কেটে রাখা আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো এবার একটু মিট মশলাও আমি দিয়ে দিচ্ছি, মিট মশলাও দিয়ে দিলাম। এরকম পুষ্টি রান্না বন্ধুরা একদম গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রান্নার কালারটাও কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। দেখেই খেতে ইচ্ছা করবে, দেখেই মনে হচ্ছে যে রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতে তো কত টেস্ট হবে সেটা বুঝতেই পারছেন বন্ধুরা। খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে, আমি ঢাকা চাপা দিয়ে দেবো অল্প পানিটা দেওয়ার পর। দেখুন বন্ধুরা, পানিটাও কমে গেছে, সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে দেবো আমি। তো দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে আমার। কালারটা কত সুন্দর এসেছে, গ্রেভিটা খুব ভালো হয়েছে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা। তো রান্নাটা আমার কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, এত টেস্ট হয়। মাংস তো প্রায় খেয়ে থাকেন, তো এইভাবে পুষ্টিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা শেয়ার করবেন,
কমেন্ট করবেন। আর রান্নাটা তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।